পিছন দিক থেকে আস্তে করে একজন নবী ডাক দিয়ে বলছেন, আখির জামানার পয়গম্বর, আল্লাহ আপনাকে উম্মতের জন্য কি দিল? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ হবে না, নামাজ কমায় নিতে হবে। রাসূল বললেন, আমি কেমনে কমাবো? আমার তো সেই ক্ষমতা নাই, আল্লাহ আমাকে দিয়েছেন, আমিও খুশি, আমার উম্মতরা খুশি হবে। এবার সেই পয়গম্বর বলছেন, আপনি নবী বড় হতে পারেন, কিন্তু আমি কিন্তু আপনার আগের নবী, আমার উম্মতের ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে। নামাজ 50 ওয়াক্ত হবে না। যুক্তি সঠিক না ব্যাঠিক? সঠিক। যিনি আটকে দিয়েছেন সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাম। এত তাড়াতাড়ি বলেন, বাড়ি মনে হয় আশেপাশে নাকি? বাড়ি তো বহুদূর, কিন্তু আমরা চিনে নিয়েছি, আপন করে নিয়েছি কোরআনের টানে। আলহামদুলিল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। মুসার বয়স আমরা কয় বছর রেখে দিয়েছিলাম? মনে আছে আপনাদের? শুনবেন সবাই? ওদিকে কাবার চাবি রাসূলের হাতে কি আসছে? শুনবেন? সব শুনবেন? এবছর না সামনের বছর? এবছর 12:15 বাজে। কি করবো বলেন? শুনতে রাজি আছেন? জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই আমি তো আর যেতে পারবো না আল্লাহর কাছে। আপনি আল্লাহর কাছে যান, আল্লাহ যদি কিছু বলে আপনি আমার নামটা বলবেন, আমি মুসা পাঠাইছি, আল্লাহ এমনি ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জানে যে আমি কোন জিনিস। রাসূল যাবেন না, জোর করে পাঠায় দেওয়া হলো। রাসূল চলে গেলেন। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি আবার আসছেন কেন? আল্লাহ আমি তো আসতে চাই নাই, কিন্তু একজন আমারে পাঠায় দিয়েছে। কে? মুসা। কাচ্চা লোকের নাম দিয়েছে, যে লোকের নাম শুনলে আমারও অসুবিধা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কাছে ফেরেশতা একটু কম পাঠাতেন, কারণ রাগ খুব বেশি ছিল তো, চটাল নবী ছিলেন। রাগ উঠলে হাত আগে চলে। কয় বছর বয়স থেকে? 2 বছর। কয় বছর বয়স থেকে? 2 বছর বয়স থেকে। খুব রাগ ছিল, খুব রাগ। মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসছে, জান কবজ করবেন। দরজায় দাঁড়ায় বলতেছে, হে আল্লাহর পয়গম্বর মুসা, জান কবজের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তাই এদিকে আয়। কাছাকাছি যখন আসছে মারছে থাপ্পড়। এক থাপ্পড় কাছে ইট হয়ে পড়ে আল্লাহর কাছে যায়, বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ করতে যাইতে উল্টা জান আমারই কবজ হয়ে গেছে। এত রাগ ছিল। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাঠালেন। রাসূল গিয়ে যখন বলেছেন, আল্লাহ পাক আমি তো আসতে চাইনি, মুসা আমাকে পাঠায় দিয়েছে। আল্লাহ বললেন, আমার কালিমুল্লাহ, আমার মুসা কি চায়, ওর অন্তরটা কি চায় আমি তো জানি। নামাজ আমি ওর সুপারিশে কমায় দিলাম, জান। সুবহানাল্লাহ বলেন। নামাজ 50 ওয়াক্ত লাগবে না, 40, 30, 20 লাগবে না, 10 লাগবে না। ডান পাশের শূন্য কেটে দিয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা পড়তে পারে, 50 ওয়াক্তের সমান সওয়াব আপনার উম্মতকে আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি মাত্র 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্তের সমান সওয়াবের নামাজ নিয়া আমার নবীজি চলে আসলেন। সেই আল্লাহর সঙ্গে দিদার করে মেরাজ করে যখন চলে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন, ফজর নামাজ পড়লেন। আমার নবীজি ফজর নামাজ পড়ার পরে আমার নবীজি মনে মনে চিন্তা করছেন, এমন সংবাদটা আমি কাকে কাকে জানাবো। সিদ্ধান্তে উপনীত হয়ে মনে মনে ভাবলেন, আমার বাল্য বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু আবু বকরকে আগে খবরটা দিয়ে দেব। আমার নবীজি আস্তে করে বন্ধুকে ডাক দিয়ে বলছেন, বন্ধুরে, ওরে আবু বকর, আমি তো গত রাত্রে ইসরা করেছি, মেরাজ করেছি, বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে আর শাহজিম গিয়েছিলাম, জান্নাত জাহান্নাম দেখে আসলাম। তোমার কি বিশ্বাস হয় নাকি? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে চিন্তা ভাবনা না করেই বলে ফেললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে যখন এমন কথা বলে ফেললেন, যে যুগে বিমান ছিল না, দ্রুতগামী যানবাহন ছিল না, কল্পনাই করা যেতে পারে না, কি অবিচল বিশ্বাস ছিল। আমার নবীজি তাকে জড়ায় ধরে বলছেন, আবু বকর রে, আজকের থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আজকের থেকে তোমার নাম হয়ে গেল সিদ্দিক আকবর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির দেওয়া লাকাব, আমার নবীর দেওয়া উপাধি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পেয়ে গেলেন। কিন্তু নবীজি তাকে সংবাদটা দিয়ে দিয়েছেন, পর্যায়ক্রমে সবার কানে কানে চলে গেল। এমনকি আবু জেহেল পর্যন্ত যখন জানতে পারলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস রাতের বেলা চলে আসছে, আবু জেহেল কথাটাকে লুফায় নিয়া বিশাল বড় ইস্যু সৃষ্টি করে আবু জেহেল চতুর্দিকে ছড়ায় দিল, ও মক্কার মানুষ, গতকাল পর্যন্ত আমি নিজেও জানতাম মুহাম্মদ আধা পাগল, আজকে পুরা পাগল। যেরকম নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন,
হে রাসূল আপনি পাগল নন, যারা বলে পাগল ওরাই পাগল। আল্লাহু আকবার। আবু জাহেল পাগল বলে ফেলল। আমার নবীজি কি পাগল বলা হয়েছে, জাদুঘর বলা হয়েছে, কবি বলা হয়েছে, গণক বলা হয়েছে, এরকম করে পাগল পর্যন্ত যখন বলা হলো, চতুর্দিকে স্প্রেড হয়ে গেল। একদিন আবু জাহেল নিজেই এসে বলতেছে, মুহাম্মদ শোনো, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা, আমি তোমাকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? কেউ কারো বাড়িতে বেড়াতে গেলে দরজা জানালা গণনা করে নাকি? যেমন মানুষ ওর তেমন প্রশ্ন, বেকুব মার্কা প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন, যা মনে আসে তাই বলে ফেললো। আমার নবীজি চুপ মেরে দাঁড়ায় আছেন, কোন জবাব দিতে পারলেন না। সঙ্গে সঙ্গে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন, আমি আপনার চোখের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে বাস্তবে আপনার সামনে লাইভ প্রোগ্রাম দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সামনে বাইতুল মুকাদ্দাস যখন হাজির করানো হলো, রাসূল একটা একটা করে দেখে সবকিছু মিলায় দিলেন। যখন দরজা জানালার সংখ্যা যখন মিলে গেল, আবু জাহেল বলছে, মুহাম্মদ তুমি এগুলো পাও কোথায়? রাসূল বলেন, চাচা এই জন্যই তো আমি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলকে তামসা একখান দেখালা। জোরে কোন নাউযুবিল্লাহ। হেদায়েতের একমাত্র চাবিকাঠি কার? আসতে বলবেন না, কার? অতএব চাইতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? এটা হাত তুলে দেখেন তো, জোরে বলুন, হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। হাত নামা। আল্লাহ পাক এরপর রাসূলকে বলছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আমি আপনাকে অপরিমিত পুরস্কার দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, সুমহান চরিত্রের অধিকারী আপনি। আমার নবীর চারিত্রিক সনদ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ দিয়েছেন চারিত্রিক সনদ। সেই চারিত্রিক সনদ যদি আল্লাহ দেন, আমার চরিত্র হতে হবে রাসূলের মতো। রাসূল হবেন আমার উসওয়ায়ে হাসানা, রাসূল হবেন আমার উত্তম চরিত্রের মূল মডেল। আমার ব্যক্তিত্ব হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেককে প্রশ্ন করা হয়, তোমার প্রিয় ব্যক্তিত্বকে? রবি ঠাকুর। ওঠে কেন? বসেন, একটু বসেন, আমরা দোয়া করে যাবো তো, ওঠেন কেন? তোমার প্রিয় ব্যক্তিত্বকে? রবি ঠাকুর। যাদের প্রিয় ব্যক্তিত্ব রবি ঠাকুর হয়, ওদের জানাজা ঠাকুররাই পড়াক। হুজুরদের দিয়ে জানাজা পড়ার দরকার নাই, কি ঠিক কিনা বলেন? যদি ঠাকুরের পছন্দ, ঠাকুরের সঙ্গে থাকা দরকার, আমাদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, রাসূল কি ছিলেন না? সবকিছুর তিনি আধার ছিলেন, সব চরিত্রে তিনি আধার ছিলেন। তিনি যখন শিশুর মাঝে যেতেন তখন তিনি শিশু হয়ে যেতেন, যখন তিনি নাতির মাঝে দাঁড়াতেন তখন তিনি নানা হয়ে যেতেন, যখন তিনি স্ত্রীর মাঝে যেতেন তখন তিনি আদর্শ স্বামী হয়ে যেতেন, যুদ্ধের ময়দানে যখন যেতেন তখন তিনি যোদ্ধা হয়ে যেতেন। আল্লাহু আকবার। সব চরিত্র আল্লাহ পাক তার মধ্যে দান করেছেন। স্ত্রীর মাঝে যখন যেতেন, স্বামীর যে চরিত্র তা ফুটে উঠত। একদিন আমার রাসূল দুজন স্ত্রীর সামনে বসে আছেন। দুজন স্ত্রীর সামনে বসে থাকতে থাকতে হঠাৎ করে এক স্ত্রী রাসূলকে অভিযোগ আকারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কম দেন, ওকে বেশি দেন। রাসূল বললেন, আমি শুধু তো তোমার স্বামী নই, আমি হলাম বিশ্ব নবী, আমি এমনটা কখনো করি না, আমি দুজনকে সমান দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, না হুজুর আপনি আমাকে কম দেন, ওকে বেশি দেন, আপনি আমাকে কম দেন, ওকে বেশি দেন। রাসূল বলেন, না আমি সমান দিয়েছি। না আপনি কম দিয়েছেন, না আমি সমান দিয়েছেন, না আপনি কম দিয়েছেন। রাসূল শেষ পর্যন্ত ভাবলেন, সৃষ্টি তো বাঁকাহারে, জবাব দেওয়ার কি দরকার? রাসূল মাথা নিচু করে চুপ মেরে বসে আছেন। স্বামী স্ত্রী গন্ডগোল হলে পরে পরাজিত হতে হবে স্ত্রীকে না স্বামীকে? দেখেন কিচ্ছু কয় না, লক্ষণ খুব খারাপ। লাঠি নেওয়ার শখ আছে নাকি আপনাদের? স্বামী স্ত্রী গন্ডগোল লাগলে হয়তো তর্ক বিতর্ক হচ্ছে, পরাজিত হতে হবে স্ত্রীকে না স্বামীকে? হ্যাঁ, আস্তে আস্তে স্বামীকে।
রাসূল তা শিখাই দিলেন, তো গন্ডগোল শুরু হয়। কারণ মেয়েদের সৃষ্টিগত দিকটা সোজা হারে না বাঁকা হারে? খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হারে। সোজা করবেন ভেঙে যাবে, ঠিক কি না? সোজা করতে গেলে ভেঙে যাবে। রাসূল মাথা নিচু করে চুপ করে বসে আছেন। ইতিমধ্যে আমার নবীজির শ্বশুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দাঁড়ায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দরজা খোলা যাবে কি? যখন বলেছে ইয়া রাসূলুল্লাহ দরজা খোলা যাবে কি, আমি ওমর, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর সামনে বসে থাকা দুজন স্ত্রী আমার নবীজির সামনে থেকে ভয়ে দৌড় মেরে অন্য ঘরে গিয়ে তারা আশ্রয় নিলেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে দরজার কাছে চলে গেলেন। দরজা খুলে গেল। দরজা খুলে দেওয়ার পর হযরত ওমর ফারুক রাসূলকে লক্ষ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিচ্ছেন, কিন্তু মুস্কি মুস্কি হাসতেছেন। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, মনে হয় রাসূল আমার কোনো কিছু দেখে তিনি মুস্কি মুস্কি হাসছেন, আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে। এবার বলছেন, হুজুর আপনি আমার কোনো ভুল পেয়েছেন, এজন্য আপনি হাসতেছেন না। রে ওমর, তোমার কোনো ভুল পেয়ে আমি হাসতেছি না। আমার হাসার কারণ হলো বউ হলো আমার আর ভয় করে তোমার। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বুঝেন না বুঝে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কথাটার হিকমত আমি বুঝলাম না, একটু বুঝায় বললে ভালো হয়। রাসূল বলছেন, ওমর রে, এতক্ষণ ধরে সামনে দুই স্ত্রী বসা ছিল, কেউ আমার কথা শুনে না, খালি তর্ক বিতর্ক করে। তোমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার সামনে থেকে ভয়ে পালা অন্য ঘরে আশ্রয় নিয়েছে। দুজন স্ত্রী একসঙ্গে এট এ টাইম জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কোমল ভদ্র বিনম্র আচরণের, আপনার সঙ্গে আমরা কথা বলে আরাম পাই, স্বস্তি পাই, শান্তি পাই, আপনি কোনো তর্ক বিতর্ক করেন না। কিন্তু আমার হলো দারুণ কড়ামার্কা মানুষ, খালি হাত আগে চলে। কি আগে চলে? হাত আগে চলে। মানে দুজন স্ত্রীর ভিতরে একজন ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা। তিনি মনে মনে ভাবলেন, আব্বা যদি এই তামসা দেখে থাপ্পড়ায় সোজা করবে। রাসূল খুব ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন। রাসূল খুব ঠান্ডা মেজাজ নিয়ে সবসময় কথা বলেছেন। তবে হ্যাঁ, একজন স্বামী তার স্ত্রীকে 4টা কারণে মারতে পারে। কয়টা কারণে? এখন তো আমার মায়েরা খুব মেজাজ মনে হয় গরম করতেছে, হুজুর কি হুজুর নিয়ে আসলা, আজকে আমাদের স্বামীদেরকে মারার অর্ডার দিয়ে যাচ্ছে। কয়টা কারণে মারতে পারে শুনবেন? জি, মানে মারবেন না, লক্ষ্য তো কম হচ্ছে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারে, মারতে পারে। নামাজ যদি না পড়ে, রোজা যদি না রাখে, পর্দায় যদি না থাকে। আজকের ম্যাক্সিমাম মহিলা পর্দাশীলা না পর্দাহীনা? পর্দাশীলা না পর্দাহীনা? পর্দা আছে নাই? দরজার আছে, জানালার আছে। দরজা জানালার পর্দা আছে না? আছে, কিন্তু গায়ের পর্দা নাই। আবার হুজুরদের দেখলে মাথায় একটু কাপড় দেয়। তো যখন বলা হয় কি ব্যাপার, তোমরা সবার সামনে মাথা খুলে রাখো, হুজুরদের সামনে মাথায় তোমরা সুন্দর করে ওড়না দিয়ে ঢেকে রাখো, এর কারণটা কি? হুজুরদের নজর খারাপ তো, সেই জন্য দেখেন, তাও হুজুরের দোষ। কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা কারণে মারা যাবে? 4টা। নামাজ না পড়লে, রোজা না রাখলে, পর্দা না করলে। নাম্বার 4 হলো স্বামীর সঠিক আনুগত্য না করলে। স্বামী যেটা বলবেন, ভালো কাজের অর্ডার দিয়েছেন, না শুনলে এই 4টা কারণে মারতে পারে। হ্যাঁ, মারতে পারে। এই পর্যন্ত আমি যদি বলে শেষ করি, আমার মায়ের আজকে অসন্তুষ্ট হবে টোটালি। হুজুর, এই হুজুর আর দাওয়াত দিও না, এই হুজুর আমাদের মারার অর্ডার দিয়ে গেছে। কিন্তু আমার মা মন খারাপ করার দরকার নাই। মারতে পারবে স্বামী, কিন্তু 4 জায়গায় মারতে পারবে না। শর্ত আছে। কোন স্বামী যদি স্ত্রীকে মারতে যায়, 4 জায়গায় মারা যাবে না। 1 নম্বরের জায়গা হলো মাথায় মারা যাবে না, মুখে মারা যাবে না, এরপরে বুকেও মারা যাবে না, পিঠেও মারা যাবে না। মারবেন কই? মারার তো জায়গায় শেষ। মারার জায়গা আছে? মাথায় মারা যাবে না, নাকি মুখে মারা যাবে না, বুকেও মারা যাবে না, পিঠেও মারা যাবে না। মারার তো জায়গা শেষ হয়ে গেল। আবার আপনি যদি তাকে মারতে চান, সে লাঠি ইউজ করবেন, সে লাঠির দৈর্ঘ্য হবে মাত্র 9 ইঞ্চি। কয় ইঞ্চি? মানে আধা হাত। আধা হাত লাঠি তো হয় না, আধা হাত হয় মেসোয়াক দিয়া। মেসোয়াক দিয়ে আপনার স্ত্রীকে মারতে গেলে মারা হবে না, কৌতুক হবে। কোন কি হবে? কৌতুক হবে। রাসূল কত সুন্দর নসিহত করেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ।
মেরে আপনি ভালো করতে পারবেন না। আদর দিয়ে, মোহাব্বত দিয়ে, অত্যন্ত হৃদয়ের মনে করে শিক্ষা দিলে অবশ্যই তারা শিখবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। রাসূল যখন নাতির কাছে যেতেন তখন তিনি আদর্শ নানা হয়ে যেতেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু এত বিরক্ত করতেন রাসূলকে, এত বিরক্ত। নাতিদের কাজই তো ওই। আমার নবীজির কাছে ওহী নিয়ে আসছেন জিবরাইল আলাইহিস সালাম, দরজায় দাঁড়ানো। দরজায় দাঁড়া অবস্থায় জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে যেতে পারবো না। কেন? ঘরের মধ্যে কোনো নাপাক প্রাণী আছে। রাসূল গোটা ঘর খুঁজে খুঁজে দেখলেন, কোথাও কোনো নাপাক প্রাণী নাই। এখন রাসূল বলছেন, কোথায় নাপাক প্রাণী? হঠাৎ করে হোসেনকে ডাক দিয়ে বলছেন, না না, তুমি ঘরের মধ্যে কিছু রাখছো নাকি? মুসকে মুসকে হাসে। রাসূলের সন্দেহ হলো, কি না না হাসো কেন? না না, ওই যে ঘরের কোণার ভিতরে, কোণার ওই জায়গায় একটা গাট্টির ভিতরে দুইটা কুত্তার বাচ্চা বাঁধতে থুয়ে দিছি। দেখেন তো, নাতিপুতি তো এগুলোই করে। রাসূল বিরক্ত হলেন না, রাগও করলেন না। আবার দেখবেন আজকের সমাজে কিছু কিছু নানা আছে, নাতি দেখলে চোখ এইরকম বড় করে, আছে না নাই? খেপে যায়, রেগে যায়। নাতিও মনে মনে করে বুড়া মরবে কোন দিন। ঠিক না? না, নানা কাকে বলে রাসূল তা বুঝিয়েছেন। জিবরাইল ওহী নিয়ে আসছেন নবীর দরবারে। ওহী নিয়ে বসে আছেন, দাহে কলবি নামক সাহাবের সূরা ধারণ করে হাঁটু গেড়ে দিয়া রাসূলের সঙ্গে কথা বলতেছেন, সালাম বিনিময় হচ্ছে। কোলের মধ্যে হুসাইন বসা। রাসূল বললেন না, হুসাইন তুমি চলে যাও, আমি ব্যস্ত। না বলে তিনি বলছেন, না না, আমার সামনে কি এসে বসলো, তুমি তাকে চেনো? ওনার পরিচয়টা কি? না না, এই লোকটা মাঝে মাঝে আসে, কিন্তু লোকটা ভালো মনে হয় না। কেন? কি সিয়ারা টিয়ারা সুন্দরী আছে, মনে হয় খুব ফ্রেশ ফ্রেশ কাপড় পরে আসে, সুন্দর, কোনো ধুলাবালি নেই, কিচ্ছু নাই। কিন্তু সব সাহাবীরা আপনার দরবারে কেউ খালি হাতে আসে না। খেজুর, তারপরে উটের দুধ, উটের গোশত নিয়ে আসে। এই লোকটা মাঝে মাঝে আসে, খালি হাতে আসে, একটু কিপটে মার্কা। আল্লাহু আকবার বলবেন না। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জিবরাইলের দিকে চেয়ে থেকে মানে চোখের ভাষায় বলেন, জিবরাইল, আজকে আমার নাতির কবলে পড়ছো। ও আমারই ছাড়ে না, তোমারই কি করবে আল্লাহই জানে। জোরে কোন আল্লাহু আকবার। হোসেন খুব চালাক ছিলেন, খুব চালাক। এত অনুমতি তার ছিল, তাকে কেউ জব্দ করতে পারতো না। বাপও তো কম না, বাপও তো, বাপকে হযরত আলী, উনিও খুব মেধাবী ছিলেন। একটু খাটো ছিলেন। খাটো লোকের বুদ্ধি কম হয় না বেশি হয়? আর লম্বা লোকের বুদ্ধি কম হয়। হ্যাঁ, লম্বা লোকের বুদ্ধি তুলনামূলক একটু কম হয়, কারণ তাদের হাত থেকে মাথা অনেক দূরে, তো এই জন্য। আর ওদের কাছে এই জন্য বুদ্ধি বেশি। মেডিকেল সায়েন্সের কিছু কিছু তথ্য এগুলো বলে দেয়। তো রাসূল হোসেনকে কোলের মধ্যে নিয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহ পাক বলছেন, জিবরাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করেই ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসাবে, তোমার কৃপণতার শব্দটা পরিহার করে আমি তোমাকে অন্তত আজকের ইজ্জতটা বাঁচায় দিলাম। আমি আল্লাহ নিজে তোমার পকেটের ভিতরে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকায় দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। আঙ্গুরের ছড়াটা বের করে নবীর সামনে ঝুলায় রাখলেন। রাসূল তো টের পেলেন। রাসূল বলছেন, না না, কে বলেছে তোমার কৃপণ সাহাবী? দেখো কত সুন্দর টস আঙ্গুর এনেছে। এবার বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। রাসূল একটা মজার আসর তিনি গড়ে তুললেন। যেরকম আল্লাহু আকবার। এরকম করে রাসূল মজা করতেন। সাহাবে কেরাম খেতে বসেছেন, যখন তিনি জামাইয়ের মাঝে যেতেন তখন তিনি শ্বশুর হয়ে যেতেন। শ্বশুর কাকে বলে? জামাই শ্বশুর। খেজুর খেতে বসেছেন, খেজুর খেতে নিয়ে রাসূল খেজুর খান, আর খেজুরের বিচি আটিটা রাসূলের সামনে না রেখে আলীর সামনে রেখে দেন। আলীকে জামাই, আলীকে জামাই। দেখেন শ্বশুর জামার সঙ্গে কেমন আচরণটা করে। তো সব আটি বিচিগুলো আলীর সামনে। রাসূল খাওয়া শেষ করলেন খেজুর, সবাই খেজুর খাওয়া শেষ করছে। প্লেট থেকে খেয়ে শেষ করার পর রাসূল মুস্কে হাসি মেরে বলছেন, সাহাবীরা, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। দেখো ওর সামনে কতগুলো বিচি, ওর সামনে কতগুলো আটি, ও সব নিজে একাই খেয়েছে। হযরত আলীও কম না। এবার তিনি বলছেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হলো আমি বেশি নাকি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম দিগ্বিজয়ী বীর, আমার বেশি খাওয়াটা মানায়। কিন্তু এতক্ষণ ধরে রাসূল যে খেজুরগুলো খেয়েছেন, আমরা খেয়েছি এক সিস্টেম, রাসূল খেয়েছেন আরেক সিস্টেমে। কেন? আমরা খেজুর খেয়েছি, সব গোশতগুলো খেয়েছি, বিচি আটিগুলো ফেলে দিয়েছি। আর রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খাইলেন সব আটি বিচি শুদ্ধ। তার প্রমাণ তার সামনে একটা আটিও নাই, বিচিও নাই। আল্লাহু আকবার।
এক ধাপ আগে থাকলেন জামাই। আল্লাহু আকবার। রাসূল মুস্কি একখান হাসি মেরে দিলেন, সাহাবীদের ভিতরে একটা চাঙ্গা ভাব চলে আসলো। আল্লাহু আকবার। রাসূল এমন ছিলেন। অতএব সেই চরিত্র হবে আমার চরিত্র। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথার তো কোনো থা নাই, কথা বলতে মন চাচ্ছে অনেক, কিন্তু বলি কখন? আজকের মতো এখানে শেষ করি, দোয়া করি। হ্যাঁ, আরেকটু আরো শুনতে রাজি আছেন? ও মুসার বয়স 10 বছর, নবুয়ত পেতে পেতে তো বহু সময় লাগবে। বিয়ে শাদী হবে, তারপরে অনেক কিছু হবে, অনেক লম্বা কথা। আজকে শুনবেন কখন? এইদিকে কাবার চাবি রাসূলের হাতে দেওয়া হয়েছে। রাসূল পাইছেন কাবার চাবি? পান নাই। অনেক লম্বা কথা। কয় দিকে যাব? আমরা মোটামুটি যতটুকু হয়েছে আজকে আরো বলবো। আলোচনা চলো, হুজুর মরুক। আপনার তো সব রাত, আপনার তো এক রাত, আমার তো সব রাত। সব দিকে খেয়াল করতে হবে। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন কি বেড়ানোর জন্য গেলেন? বেকায়দায় পড়ে আল্লাহর অর্ডারে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওঠেন না, মেহেরবানি করে একটু বসুন, সবর ধরুন, বসুন। আমরা দোয়া করে এখান থেকে বিদায় হবো ইনশাআল্লাহ। অনেক দূর থেকে অনেকে গাড়ি ঘোড়া করে নিয়ে আসছেন। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। এই জন্য দোয়া হবে, আমরা সবাই মিলে দোয়া করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে। তো 10 বছর মদিনায় তিনি কাটালেন। 10 বছরের যুদ্ধ হলো 86টা। কয়টা? 86টা যুদ্ধে তিনি পরিচালনা করলেন। এট এ টাইম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেললেন। কি বিজয় করলেন? মক্কা বিজয়। রাসূল বের হয়েছেন দুজনকে নিয়ে। কয়জনকে নিয়ে? একজন, উনি সহ 2 জন। সে রাসূল এবার 10,000 সাহাবী নিয়ে মক্কায় ঢুকলেন। মক্কায় ঢুকে কাবার সামনে দাঁড়ায় দেখেন কাবার দরজায় কি মারা? তালা মারা। তালা মারা অবস্থায় দেখার পর রাসূল বলেন, বেলাল, আলী, গোটা মক্কা খুঁজে তালাশ করে ওসমান বিন তালহাকে আমার সামনে হাজির করো। মনে আছে আমার কথা? মনে আছে আপনাদের? মনে আছে? আচ্ছা, ওকে খুঁজে আনো। গোটা মক্কা খুঁজে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওসমান বিন তালহা নাই। আমার নবীজি পেরেশান হয়ে গেলেন। তিনি মনে মনে চিন্তা করে, হারে কাবার তালাটা ভাঙবো কেন? চাবি তো নিতে হবে। দেখো চাবিওয়ালা কোথায় গেছে, খোঁজো। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কাবার চাবি যার হাতে সেই লোকটা খোঁজার জন্য মক্কার গোটা জনপদ আর খোঁজার দরকার নাই, জায়গা মতো আছে। ওসমান বিন তালহা কোথায়? কাবার ছাদে। কোথায় আছে? কাবার ছাদে আছে। ছাদের উপরে সে শেল্টার নিয়েছে। রাসূল বললেন, আলী যাও, ওকে ধরে আনো। হযরত আলী গেলেন, ছাদের উপরে উঠে বলছেন, ওসমান, তুমি এখানে বসে আছো, গোটা মক্কা খুঁজলাম, তোমাকে কোথাও পেলাম না। তিনি নামতে চাচ্ছেন না, জোর করে তাকে নামিয়ে আনা হলো। রাসূল বললেন, ওসমান বিন তালহা রে, মক্কা বিজয় হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে বিজয় দিয়েছেন, মক্কার সিটি মেয়র রাখেন আমি। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল আছে না? আবু জেহেল খতম। আমার নবীজি বললেন, কাবার চাবি আমার হাতে দিয়ে দাও। ওসমান বিন তালহা বলছেন, কাবার চাবি আপনার হাতে আমি দেব না। কেন দেবে না? কি হয়েছে তোমার? তুমি তো একজন মুশরিক, মুশরিকের হাতে কখনো কাবার চাবি শোভা পায় না। আমাকে তোমার অবশ্যই দিতে হবে চাবিখানা। এবার ওসমান বিন তালহা বলছেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমার কাছ থেকে চাবি চেয়েছিলে, আমি কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে চাবিখানা দিয়েছিলাম। এই কথা বলা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক অর্ডার করেছেন, যার কাছে যে আমানত তার হাতে আপনি তা ফেরত দিয়ে দেন। মানে বোঝানো হলো কাবার চাবি ওসমান বিন তালহার কাছেই ছিল, তার কাছেই থেকে যাবে।
আমার আল্লাহ এমন সিদ্ধান্ত যখন দিয়ে দিলেন, রাসূল বলেন ওসমান রে তোমার কাছে তোমার চাবি থেকে যাবে। ওসমান বিন তালহা বলছেন যে আল্লাহ এত সুন্দর করে সুষ্ঠু বন্ধন করে দিলেন, আমি কার মুশরিক থাকতে পারি নাকি? লাত মানাত উজ্জাকে বাদ দিয়ে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মদিনায় গিয়ে রাসূল কি করলেন? কত বদর, উহুদ, খন্দক, তাবুক, ইয়ারমুক, কত যুদ্ধ পরিচালিত হলো, সব কথা তো আমি বলতে পারলাম না। আজকে যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। আসুন আর দেরি নয়, আমরা প্রার্থনা করব কার দরবারে? আল্লাহর দরবারে। সবাই তাশাহুদের সূরাতে নামাজের মতো করে আমরা সবাই বসে পড়ি। আমরা এই এক্ষুনি আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলুন হে আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই তাশাহুদের সূরাতে বসেন। মাদের কি বসার ব্যবস্থা ছিল নাকি মাহফিলে? এই এলাকায় আমি এটা একটু শূন্যতা আমার মনে হয়। মেয়েদের কি ইসলাম বোঝার দরকার আছে না? আছে। মাদের জন্য বসার পৃথক এরকম একটা সামিয়ানা করে মাদের জন্য একটু হলেও বসার পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন আছে না? আছে। এটা রাখবেন, এটা আগামীতে এটা আপনারা চালু রাখবেন, কারণ মাদের ইসলাম বোঝার প্রয়োজন, কোরআন বোঝার প্রয়োজন, দ্বীন বোঝার প্রয়োজন। আল্লাহ পাক এলাকার মাদেরকে খাদিজার সঙ্গে কবুল করুন, আয়েশার চরিত্রবতী হওয়ার তৌফিক দান করুন, দ্বীন বোঝার তৌফিক দান করুন। স্টার জলসা দেখুক, হ্যাঁ এই সমস্ত মিডিয়া দেখার মহিলা আজকে সমাজে কম না বেশি? বেশি। এগুলো করা যাবে না। এই সমস্ত বিষয়ে আমাদের শক্ত ভূমিকা রাখতে হবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 4 জন নারী স্বামীকে নিয়ে যাবে, বড় ছেলেকে নিয়ে যাবে, বড় ভাইকে নিয়ে যাবে, এরপর বাপকে নিয়ে যাবে। এই জন্য এই সমস্ত বিষয়ে সতর্ক পুরুষদের থাকার দরকার আছে না? নেই? আছে। এই জন্য আমরা একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক মাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। একটা ঘোষণা আছে, আসছে কিনা জানি না। আমার অনেকেই প্রশ্ন করেন, অনেক প্রশ্ন জমা হয় সামনে, সে প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারি না অনেক সময়। সেই প্রশ্নগুলোকে সামনে রেখে, যেগুলো মেজর প্রশ্ন, মেজর কোশ্চেন, সেই প্রশ্নকে সামনে রেখে কিছু উত্তর আমি লিখিত আকারে সংকলন করেছি। যদি কেউ এরকম প্রশ্ন উত্তর জবাব, এরকম একটা বই, ইসলামিক নলেজ একটা বই আছে, যদি কেউ নিতে চান স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন। আরেকটা হলো আমি মরে যাওয়ার পরে আমার ঠিকানা আমরা কি করতে চাই, জাহান্নাম না জান্নাত? সেই জান্নাত কি এবং জান্নাতের নিয়ামত গুলো কি কি থাকবে, আমার একটা আলোচনা আছে। সে আলোচনারই একটা সংকলন, একটা বই, এটা মা বোনদের জন্য আপনি সংগ্রহ করতে পারবেন। যদি নিতে চান দুটো বই 100 টাকা, 50 টাকা করে আপনারা সংগ্রহ করতে পারবেন। আল্লাহ পাক দ্বীনকে বুঝার আকাঙ্ক্ষা সবার ভিতরে তীব্র থেকে তীব্রতর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে তোমার হাজারো মুসলমান নরনারীকে নিয়ে, তোমার কালামকে সামনে রেখে, তোমার নবীর সিরাত থেকে, তোমার নবীর জীবন থেকে কিছু কথা বলেছি, তোমার কালাম থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। আল্লাহ যতটুকু আলোচনাগুলো হলো, সর্বপ্রথম এই দোয়াটুকুন করি আমরা, আমি সহ সবার জিন্দেগিতে এগুলো আমল করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে তুমি আল্লাহ মাফ করে দাও। দুটি হাত যখন তুলে রাখি, আব্বা আম্মার কথা মনে পড়ে যায়, আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী মা,
জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় হলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে। বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো, কিন্তু মাকে পাবো না। যারা মা চলে গেছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করে আল্লাহ শেখানো দোয়া পড়ে প্রাণ